SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল আফলাকা ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मदिन सल्लु अला मुहम्मद। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीअना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। अफलाक की राहों में गुजर रखते हैं, अफलाक की राहों में गुजर रखते हैं, वो ज़ेरे कदम शम्सो कमर रखते हैं, और हो जाता है उनका सर अर्श से भी ऊंचा, हो जाता है उनका सर अर्श से भी ऊंचा, सरकार के कदमों पे जो सर रखते हैं। শ্রদ্ধেয় ইসলাম হিতাকাঙ্ক্ষী মুসলিম সুধী সমাজ, পর্দার অন্তরালের মাতা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এক অদ্বিতীয়। অতঃপর শতকোটি দরুদ ও শান্তির ধারা প্রবাহিত হোক বিশ্ব নেতা মহানেতা হুজুর পুরনূর আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পড়ুন আল্লাহুম্মা আমিন। আজ মহান বিশ্বে যার অতুলনীয় সম্মান, আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও মহব্বতে সন্ধ্যা থেকে অদ্যাবধি পর্যন্ত বহু কিছু আপনারা শুনলেন। অনেক বক্তাগণ, আলিম উলামাগণ বহু কিছু আপনাদেরকে বললেন, আপনারা শুনলেন। আমিও যখন আপনাদের এলাকায় আমন্ত্রিতভাবে এখানে উপস্থিত হয়েছি, আমিও ইনশাল্লাহ দু চার কথা বলবো। আল্লাহ পাক আজকের রাত্রির ওসিলায় যেন কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের জরিয়া তৈরি করে দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথমে আপনারা আমার সঙ্গে সঙ্গে মুহাব্বতের সঙ্গে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মা ও বোনেরা আমার, এই যে কলমায়ে তাইয়্যিবা আমরা পড়লাম, কলেমা বাক্য, তাইয়্যিবা পবিত্র। সারা দুনিয়ার মধ্যে এর মতো আর পবিত্র বাক্য আর নাই। কলমায়ে তাইয়্যিবা এমনই একটা বাক্য, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোরা নাপাক ছিলি, কলমায়ে তাইয়্যিবা পড়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে পাক করে দিলাম, সাফ করে দিলাম, পবিত্র করে দিলাম। কলমায়ে তাইয়্যিবার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন
তোদেরকে একটা উপহার দিলাম। সেটা কি? তোরা জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিলি, কলমায়ে তাইয়্যিবা পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা চিরদিনের জন্য আমি খুলে দিলাম। আসুন এই কলমায়ে তাইয়্যিবার একটু ভেদ আমরা আলোচনা করি। আউয়াল আখির জাহির বাতিন, আউয়াল আখির, আউয়াল আখির জাহির বাতিন, নবী সৃষ্টি কুলের মূল। ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল। ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল। কলমাতে জাহির করেছেন, কলমাতে জাহির করেছেন খুদ আল্লাহু রাব্বুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা মানে নেই, ইলাহা মানে আল্লাহ। আল্লাহ বলে কেউ নেই, অর্থাৎ বাপকে আল্লাহ বলা যাবে না, দাদাকে আল্লাহ বলা যাবে না, চাচাকে আল্লাহ বলা যাবে না, নানাকে আল্লাহ বলা যাবে না। সারা দুনিয়ার মধ্যে কেউ আল্লাহ নয়। পীরকে আল্লাহ বলা যাবে না। যে পয়গম্বরের দ্বারাই আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, হজ পেয়েছি, রোজা পেয়েছি, সব কিছু পেলাম, সেই পয়গম্বর নবী মুস্তাফা কেউ পর্যন্ত আল্লাহ বলা যাবে না। কেউ আল্লাহ নয়, লা ইলাহা, কেউ আল্লাহ নয় ইল্লাল্লাহ। তিনি একমাত্র আল্লাহ, যিনি 18,000 মখলুকাত তৈরি করেছেন। আল্লাহ কটা? একটু জোরে বলুন, আল্লাহ কটা? আল্লাহ একটা। আমরা কেউ আল্লাহকে দেখেছি? আমরা কেউ আল্লাহকে দেখি। আমরা তো দূরের কথা, 1,24,000 পয়গম্বরের মধ্যে নবী মুস্তাফা ছাড়া 1,23,999টা পয়গম্বর, প্রত্যেকেরই দুটো করে চোখ মোবারক আপনারা ধরে নিন। এর ডবল 1,23,999টা পয়গম্বরের দুখানা করে চোখ মোবারক, তেনারা আল্লাহকে দেখতে পেলেন না। একমাত্র যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুস্তাফার উম্মত হয়ে আমরা যে দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে আমরা পড়ছি কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে মুখে বসা দিচ্ছি। এটা একটা ওয়াফার। নবী আমার বলেছেন, যারা আমার নাম শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে মুখে বসা দেবে, চুম্বন করবে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা তাকে খুঁজবো এবং তার হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। আজকে আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা নবীর নামে চুম্বন করাকে অনেক রকম কথা বলে, বেদাত বলে, শিরিক বলে, নাউজুবিল্লাহি মিন জালিক। নবীর নামে চুমা খাওয়া যাবে না। তো শোনো ভাই, তুমি হাত দুটোকে লুকিয়ে রাখলে নবীর নামে চুমা খাওয়া যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের নাম দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা প্রত্যেকেই একবার নবীর নাম উচ্চারণ করে দেখুন, মুহাম্মদ
মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম উচ্চারণ করলেই ঠোঁটে ঠোঁটে চুমা খাচ্ছে, মিলিত হচ্ছে। এই জন্য কোন উর্দু শায়ের বলেছেন, নাম मैंने जब मोहम्मद मुस्तफा का ले लिया, नाम मैंने जब मोहम्मद मुस्तफा का ले लिया, नाम मैंने जब मोहम्मद मुस्तफा का ले लिया, मेरे लब ने मेरे लब का, मेरे लब ने मेरे लब का बढ़ के बोसा ले लिया, मेरे लब ने मेरे लब का बढ़ के चुम्मा ले लिया। নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে দুটো ঠোঁট মিলিত হয়ে যাচ্ছে, চুমা খাচ্ছে। তুমি যদি হাত দুটোকে বন্ধ করে রেখে দাও, নবীর নামে চুমা খাওয়া যাবে না, যাবে না, যাবে না বলে হাত দুটোকে যদি জড়ো করে রাখো, তোমার ঠোঁট দুটোকে নিজের কাবুতে রাখতে পারবে না। নবীর নামে যদি চুমা খাওয়া নিষেধ করো, তোমার ঠোঁট দুটোকে আগে সাবধান করে নাও, নচেত নবী মুস্তাফার নাম বলতে বলতে তোমার ঠোঁটে ঠোঁটে চুমা খাবে। এর দ্বারা বোঝা যায় मोहम्मद सिर्र कुदरत है, कोई रमज उनका क्या जाने, अरे शरीयत में तो बंदा है और हकीकत में खुदा जाने। স্রষ্টা এবং সৃষ্টির মিলন তত্ত্ব রূপে নবী মুস্তাফা দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবীকে আল্লাহ জানেন আর আল্লাহকে নবী জানেন। তো ভাই, সেই নবীর নাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো ব্যক্তি পড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জন্মের পর থেকে কারোর জবান খোলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যদি কারোর জবান খুলে যায়, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি মুমিন হবে না, মুসলমান হবে না, ঈমানদার হবে না, যতক্ষণ না পর্যন্ত একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে। এই কারণেই কবি লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে হওয়া যাবে না ঈমানদার, হওয়া যাবে না ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে হওয়া যাবে না ঈমানদার, মোহাব্বতে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাব্বতে নামে মোহাম্মদ না যদি পড়ে একবার, না যদি পড়ে একবার, ঈমানেরই জান, ঈমানেরই জান রসুল আকরম, ঈমানেরই জান রসুল আকরম, ইসলামেরই মূল ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল, ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল। কেন? কলমাতেই জাহির করেছেন, কলমাতেই জাহির করেছেন খুদ আল্লাহু রব্বুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আমরা ভাই যারা নামাজ পড়ি একবার হাত তোলা যাবে না?
মাশাআল্লাহ। পাঞ্জেগানা নামাজ যদি আমরা অনেকে নাও পড়ে থাকি, জুম্মার নামাজ তো পড়ি, জুম্মার নামাজ যদি নাও পড়ে থাকি, ঈদ বকরিদ কেউ ছাড়ি, আমরা হচ্ছে পাক্কা মুসলমান। রোজা রাখি চাই নাই রাখি, নামাজ পড়ি চাই নাই পড়ি, আমরা হচ্ছে পাক্কা মুসলমান, দিল পরিষ্কার। নামাজ পড়ি চাই নাই পড়ি, পাক্কা ইমানদার। রোজা রাখি চাই নাই পড়ি না রাখি, দিল পরিষ্কার। জুম্মার দিন, ঈদের দিন আমরা প্রথম রাকাতে নামাজ পড়নেওয়ালা। কাজেই আমরা বক্তিয়া নামাজ পড়ি আর জুম্মা পড়ি আর ঈদ বকরিদ পড়ি, যাই পড়ি না কেন, নামাজ পড়তে 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 কেউ কাউকে যদি সালাম দেয়, নামাজ হবে? একটু জোরে বলুন, নামাজ হবে? নামাজ হবে না। নামাজ পড়তে 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 কেউ কাউকে যদি সালাম দেয়, নামাজ হবে না, হবে না, হবে না। আবার এই নামাজ পড়তে 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 যদি মুহাম্মদ এবং আলে মুহাম্মদ, রসুল এবং আলে রসুলকে সালাম না করে, তার নামাজ হবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী, ইয়া নবী, আইয়ুহান নবী, দুটো একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৈরি করেছেন, রাসূল পাককেও তৈরি করেছেন। সেই মহান খালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের মাহবুবের নাম ধরে কোনোদিন কোরআন শরীফের মধ্যে ডাকেননি, অন্যান্য পয়গম্বরের নাম ধরে ডেকেছেন, কিন্তু রাসূল পাককে ভালো ভালো লাকাব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন মুজাম্মিল, কখনো বলেছেন মুদাসসির, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। তো ইয়াও আছে আর আইয়ও আছে। আর নামাজের মধ্যে আমরা নবীকে সালাম জানাচ্ছি কি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তো নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া হলো, আর নামাজের বাইরে যদি নবীকে সালাম দেওয়া হয়, সেটা হারাম কি করে হতে পারে ভাই? হতে পারে না। এই জন্য কবি বলেছেন, আল্লাহ তাআলার অসীম করুণা পায় যে মুমিন মুমিনা, পায় যে মুমিন মুমিনা, নবীর প্রেমে দরুদ পড়ে ভরিয়ে রাখে দিল সিনা, ভরিয়ে রাখে দিল সিনা। নামাজ তাই তো, নামাজ তাই তো সালাম পড়ে, নামাজ তাই তো সালাম পড়ে তুলতে হয় শাহাদাত আঙ্গুল। ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল। কলমাতে জাহির করেছেন আল্লাহু রাব্বুল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। নবীর নাম সব জায়গায়, কলমাতে নবীর নাম, কোরআনে নবীর নাম, হাদিসে নবীর নাম, আরশে মুআল্লায় নবীর নাম, সব জায়গাতে নবীর নাম। একটা জায়গাতে শুধু নবীর নাম নেওয়া হয় না, যেখানে হালাল জন্তু জানোয়ার জবহ করা হয়, বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবাই করে দেয়া হয়, এখানে নবীর নাম নেওয়া হয় না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাকও আছেন, গাফফারও আছেন, গফুরও আছেন, রহমানও আছেন, রহিমও আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নামে রক্ত প্রবাহিত হতে পারে, হয়ে যাক, কিন্তু আমার মাহবুব ওয়াল্লিফুর রাহমাতুল লিল আলামিন, আমার মাহবুবের নামে আমি রক্ত প্রবাহিত হতে দেব না। কাল কিয়ামতের ময়দানটা 50,000 বৎসরের মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের মধ্যে বিচার করে দিতে পারেন।
কিন্তু 50,000 বছর কিয়ামতের দিনটা হওয়ার কারণটা কি? নবী মুস্তাফার শান বর্ণনা হবে, নবী এবং আলে নবী, রাসূল এবং আলে রাসূলের শান বর্ণনা করা হবে 50 বছর ধরে। এই কারণেই কবি বলছেন 50,000 বছর হবে হাসরের বিচারের দিন, হাসরের বিচারের দিন। শিশু হারা মায়ের মতো হবে গো সেদিন আল আমিন, হবে গো সেদিন আল আমিন। পাপী উম্মতকে করিয়ে দেবেন, পাপী উম্মতকে পাইয়ে দেবেন কুলহারাদের কুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। কিয়ামতের ময়দানে নেকি বদি ওজন করা হবে, কিন্তু নেকি বদি ওজন করার কারণটা কি? কিছু কিছু উম্মত উম্মতিকে ফেরেশতারা টেনে নিয়ে চলে যাবেন জাহান্নামের দিকে, যাদের অর্ডার হয়ে যাবে জাহান্নামে চলে যাও। নবী মুস্তাফা আমার ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, আমার উম্মতের অপরাধটা কি? কিসের জন্য টেনে নিয়ে যাচ্ছ? রহমতের ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নেকি কম হয়েছে, গুনাহ বেশি হয়েছে। নবী আমার বলবেন, ঠিক আছে, তোমাদের মাপা সবই ঠিক আছে, আমি সন্দেহ করছি না, আমার সম্মুখে একবার নেকিটা ওজন করো, ওজন করো। নবী মুস্তাফা সম্মুখে দাঁড়িয়ে থাকবেন, নেকি যখন ওজন করা হবে, সেই উম্মতের নেকি কম হয়ে গেলে নবী মুস্তাফা একটা চিরকুট বের করবেন, কাগজে লেখা থাকবে, সেই লেখাটা যখন নেকির পাল্লায় দেওয়া হবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, উপরে উঠে যাবে। দুনিয়ার মধ্যে ভারী জিনিস নিচে নামে, কিয়ামতের ময়দানে ভারী জিনিস হলে পাল্লাটা উপরে উঠবে। নেকির পাল্লা যখন ভারী হবে, উপরে উঠে যাবে, তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ঘোষণা করে দেয়া হবে। জান্নাতে যেতে 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 সেই ব্যক্তিটা পিছনে ফিরে আসবে নবী মুস্তাফার দরবারে, বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ডিক্লিয়ার হয়ে গিয়েছিল দোজখে যাওয়ার জন্য, কি এমন জিনিস আপনি নেকির পাল্লায় দিলেন? নেকিটা আমার ভারী হয়ে গেল, বেশি হয়ে গেল। দয়ারে মুস্তাফা আমার বলবেন, ওরে আমার উম্মত, তুই অমুক মজলিসে পাক পবিত্র অবস্থায় বসে আমার উপরে দরুদ পড়েছিলি, আমার নাম শুনে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে মোহাব্বতের সঙ্গে চোখে মুখে বসা দিয়েছিলি, বুলিয়েছিলি, সেই নেকিটা, সেই দরুদ পাকটা আজকের দিনে তোর কাজে লেগে গেল। ভাইরা আমার, মা ও বোনেরা আমার, শেষ সময়ের মধ্যে ছোট্ট করে আমি বলতে চাইছি এটাই, নবী বলেছেন, পড়লে उम्मत तू पढ़, दरूद पढ़, दरूद पढ़ते 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 अगर तेरा इंतकाल हो गया और तुझे दफनाया गया तो तेरे कब्र से मेरा रोजा तक एक नूर चमकेगा, एक सुरंग कर दिया जाएगा जिसमें नूर चमकेगा। ये दरूद पढ़ने वाला उम्मत सुन, उस नूर के जरिए से तू मुझे देखेगा और मैं मुस्तफा तुझे देखूंगा। কিয়ামতের ময়দানে দরুদ পড়নেওয়ালাকে নবী মুস্তাফা আমার নিজের কামলিওয়ালা চাদরের মধ্যে ঢেকে ঢেকে জান্নাতে পৌঁছে দেবেন। এই কথাটা শুনে যদি আপনাদের মনে খেয়াল আসে যে নবীর চাদর কত বড়, সারা বিশ্বের মানুষ দরুদ শরীফ পড়ছে, তো নবীর চাদর কত বড়, তো ওই একটা চাদরের ভিতরে কি ঢুকবে? তাদের কাছে আমার অনুরোধ, ভাই, নবীর চাদর মোবারক আপনি দেখবেন না। নবী মুস্তাফার গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম, সাহাবী নন, তাবিঈ নন, তবে তাবিঈ নন, খাজা গরিব নওয়াজ, এনার লোটা মোবারকের দিকে একবার তাকিয়ে দেখো, হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা গরিব নওয়াজ, তো ওনার লোটা মোবারকের ভিতরে পুরো আনা সাগরের পানি এসে গিয়েছিল। তো খাজা গরিব নওয়াজের
লোটা মুবারকের ভিতরে যদি পুরো আনা সাগর এসে যেতে পারে, তো নবী মুস্তাফার চাদর মুবারকের ভিতরে আপনি আমি কুল কায়নাত তো দূরের কথা, 18,000 মখলুকাত ঢুকে গিয়েও ফাঁকা থেকে যাবে। শেষ ছন্দ। জানতে যদি চাও গো মুমিন পাক কলেমার হাকিকাত, পাক কলেমার হাকিকাত, কামেল পীরের দামান ধরে তওবা করে হও বায়াত, তওবা করে হও বায়াত। ইয়ে হালিম ধন্য হইল, ইয়ে হালিম ধন্য হইল, চুমে পীরের কদমের ধুল। ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আউয়াল আখির জাহির বাতিন নবী সৃষ্টি কুলের মূল। ভেদ জেনে পড়িলে কলমা ভাঙবে মনের ভুল। কলমাতে জাহির করেছেন আল্লাহু রব্বুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মা ও বোনেরা আমার, এখান থেকে বক্তব্যের সমাপ্তি। ভাষার মধ্যে যদি হয়ে থাকে ত্রুটি বিচ্যুতি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি গুলজার সিপাহী। আমাদের এই চ্যানেলের বাংলা ইসলামী নাত ও গজলগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই SMN প্রোডাকশন চ্যানেলের ভিডিওগুলি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।